আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি হৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজবাড়ীতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর মামলায় ৩৫০০-এরও বেশি আসামি। নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় থমথমে গোয়ালন্দ। নির্বাচন বানচালে মাজার খানকায় হামলা সহ বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। আন্তর্জাতিক চক্রান্তে এসব হচ্ছে মন্তব্য। ডাকসু নির্বাচনী বিতর্কের শেষ দিনে ভিপি প্রার্থীদের অংশগ্রহণ, কোনো প্রার্থীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচের অভিযোগ। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। রাজধানীতে বিভিন্ন সংগঠনের শান্তি সমাবেশ, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরুল পাগলার মাজারে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্যচিত্র, আল মুকসিদের রিপোর্ট। গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লাপাড়া এলাকার নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর বিশেষ কায়দায় কবর তৈরি ও দাফনকে ঘিরে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে ইমান আকিদা রক্ষা কমিটি। এরপর নুরুল হকের দরবার শরীফে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হন। নুরুল হকের দরবার শরীফে ভাঙচুর ও আগুন এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানো হয়। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু আমরা দিতে পারবো আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় অজ্ঞাত ৩৫০০ মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে। সেখানে ইউনো ছিল, তারও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকে নুরাল পাগলার দরবার শরীফ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দরবার শরীফে বন্ধ রয়েছে সাধারণ মানুষের প্রবেশ। আল মুকসিদ, চ্যানেল আই। বিএনপি নেতারা বলেছেন দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেছেন মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচাল করতে নানান বিশৃঙ্খল ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন তারা। রাহুল রায় রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন এই মিলাদ মাহফিলে। পরে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তৌহিদি জনতার নামে তারা এই কাজগুলো করছে, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলে ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা গোয়ালন্দে ঘটেছে। এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনিও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না যে এই দেশে একটা স্বাভাবিক
প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শুক্রবার জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ভাঙচুর ঘটনায় গণ অধিকার পরিষদ জড়িত নয়। জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারের শেষ সময় নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। তারা মনে করছেন নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবেন নারী ভোটাররা। ডাকসু নির্বাচনী বিতর্কের শেষ দিনে পিপি প্রার্থীরা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে প্রতিশ্রুতি দেন। মিথিলা নাজরিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি চত্বরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা গ্রহণযোগ্যতা নিয়ে হচ্ছেন ডাকসু এবং হল সংসদের প্রতিনিধি। নারীবান্ধব ক্যাম্পাস ও সুস্থ পরিবেশের প্রতিশ্রুতি সহ নানা বার্তা তুলে ধরেন প্রার্থীরা। কংক্রিট একটা প্রফেশনাল প্লেয়ার, সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল, কোনো প্যানেলও দাঁড়ায় না এই জন্য, কারণ ক্রীড়া সম্পাদক যারা যারা আছে প্রত্যেকে কোনো না কোনো প্যানেলের। সো প্যানেলের হলো ভিপিজিএস, এজিএস, কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড থাকে। সো ওই জায়গা থেকে যেন আমি বায়াস না হয়ে যায়, আমি কোনো দলের প্রতি বা কোনো প্যানেলের প্রতি বায়াস না থাকি নির্বাচিত হওয়ার পর। সো এই জন্য একদম স্বতন্ত্র নির্বাচন। এবারের নির্বাচনটা অনেক বেশি জমজমাট হবে বলে আমরা মনে করছি এবং অনেক বেশি আনসার্টেন। আমি মনে করি না কেউই একপাক্ষিকভাবে বলতে পারে যে হচ্ছে আমরাই জিতবো, কিন্তু সবাই আশা রাখি অবশ্যই আমরাই জিতবো। এবং আমি মনে করি এইবারের নির্বাচনে নারী ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবেন এবং তাদের ভোটই আসলে নিশ্চিত করে বলে দিবে আসলে কারা জিতে আসছেন। ডাকসু নির্বাচনী বিতর্কের শেষ দিনে অংশ নেন সব ভিপি প্রার্থী। ইনশাআল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ। আমরা যতই বলি যে আমরা রাজনীতির বাইরে গিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক কাঠামো যেটা নিশ্চিত করতে হবে, একজন বিভাগের কাজ আমি মনে করি এটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন যদি নামে বেনামে কোনো হলের রুম দখল করতে চায় তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে? প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে নেই। তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলের রুম দখল করতে চায় তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। রোববার ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন, আর 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিতে একজন প্রার্থীর জন্য ভোটার প্রতি খরচ 10 টাকা। গণমাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কভারেজ পাওয়া ডাকসু নির্বাচনে সেই খরচ কত? ডাকসু নির্বাচনে আচরণবিধি থাকলেও খরচের কোনো উল্লেখ নেই। তাহলে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন? দেখা যাচ্ছে প্রার্থীদের কেউ খরচ করতে পারছেন মাত্র কয়েক হাজার, আবার কেউ লক্ষ লক্ষ টাকা। এই টাকার উৎস কি? বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন সাদি মাহমুদ। মজা করে দরজায় এমন লেখা থাকলেও বাস্তবে যে এটা ঘটছে না এমন নয়। কোনো কোনো প্রার্থীর পক্ষে গণহারে আপ্যায়ন তেমন লুকোছাপা বিষয়ও নয়। এর বাইরে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী লিফলেট ছাপানো আর প্রজেকশন মিটিং ছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরিতে কিছু প্রার্থীর খরচ সীমাহীন। কেউ কেউ সীমিত বাজেটে কয়েক হাজার টাকার মধ্যেই খরচ সামলালেও কারো কারো জন্য সেটা অনেক। খরচের এই টাকা আসছে কার কাছ থেকে? আমার যে যতটুকু নিজের আছে এবং পরিবারের কাছ থেকে যে সাপোর্ট নিয়েছি সেই সাপোর্টগুলো নিয়েই হচ্ছিল লিফলেট, তারপরে হচ্ছে যা হচ্ছিল যে যতটুকু ছবি টবি তোলা বা হচ্ছে ভিডিওগ্রাফি করা, সেগুলো আমরা নিজেদের মোবাইল দিয়েই মোবাইল ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু করছি। অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু শুনলাম যে প্রত্যেক হল ব্যাপে যে 50 লক্ষ টাকা করে বরাদ্দ দিচ্ছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কখনোই কোনো টাকার বিনিময়ে বা কোনো ধরনের কাচ্চি খাওয়ার বিনিময়ে তাদের মাথা বেঁচে দিবে না। আমাদের ফ্যামিলিরও কিন্তু আমাদের প্রতি একটা আসলে রেসপন্সিবিলিটি আছে, কিংবা তারাও একটু এগিয়ে আসছে, সেগুলো দিয়ে আসলে টুকটাক আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাদের যে খুব বেশি খরচ হচ্ছে ওই রকম না। বেশি খরচের অভিযোগ বড় ছাত্র সংগঠনের প্যানেলে নির্বাচন করা প্রার্থীদের বিরুদ্ধে। ভোটারদের উপহারের পাশাপাশি আপ্যায়ন আয়োজনেও টাকা ঢালছেন তারা। ওই প্রার্থীরা অবশ্য অভিযোগ মানতে নারাজ। আমরা রেগুলার কন্ট্রিবিউট করি, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের যারা সাবেকরা আছে, তারা আমাদের এখানে কন্ট্রিবিউট করে। এর পাশাপাশি আপনারা জানেন শিবিরের অনেকগুলো রিসোর্স আছে। রিসোর্স বলতে হচ্ছে আমাদের পাবলিকেশন প্রায় 300-এর উপর আমাদের পাবলিকেশন আইটেম আছে, ওখান থেকে আমাদের আয় হয়। তো এইভাবে আমরা চলি। শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ব্যয় সাপেক্ষ না, পরিশ্রমের ব্যাপার। কারণ আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, আপনি কিছু নিয়ে যাচ্ছেন না, শুধুমাত্র লিফলেটের ব্যাপার আছে। সেটা আমাদের সংগঠন থেকে আমাদেরকে লিফলেট দিয়েছে, 40,000 ভোটারের জন্য 40,000 লিফলেট দিয়েছে, সেই লিফলেটগুলো আমরা বিতরণ করছি। এখন প্রশ্ন উঠছে, এই ব্যয় আসলে কতটা স্বচ্ছ?
আর সেটা ভোটের প্রতিযোগিতায় কতটা সমতা রাখতে পারছে। এইটাকে নিয়ন্ত্রণ করার যে মেকানিজম সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। এখানে যদি বাইরে থেকে টাকা আসে, সেগুলো যদি নির্বাচনী প্রচারণায় খরচ করে এবং সেই নির্বাচনী প্রচারণা যদি আমাদের আচরণবিধির ভেতরে থাকে, তাহলেও আমাদের এখানে আসলে হস্তক্ষেপ করার জায়গাটা খুব সীমিত। তবে আমার বিশ্বাস যে আমার ছাত্রছাত্রীরা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিবেক কিংবা তাদের পছন্দ টাকার বিনিময়ে বিক্রি করবে না। সেখানে আমি যদি কোনো প্রার্থী কারোর জন্য কোনো উপঢৌকন না নেয়, সেটা যদি আমাদের নজরে আসে তাহলে সেটা পরিষ্কারভাবে আচরণবিধির লঙ্ঘন, সেটা আমরা ইন্টারভেন করছি। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোটারদের মন জয় করতে হলে হলে যাচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি শিক্ষার্থীদের চায়ের আড্ডাতেও যোগ দিচ্ছেন তারা। তবে শিক্ষার্থীরা বলছেন, প্রার্থী যে দলই করুন বা যত টাকাই খরচ করুন না কেন, ভোট হবে যোগ্যতা আর শিক্ষার্থী বান্ধব প্রস্তাবনার উপর ভিত্তি করেই। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে শান্তি সমাবেশ, শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ সারা দেশে নানান আয়োজন করা হয়। চকন মারিথার রিপোর্ট। 70 খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন। 63 বছর বয়সে 12 রবিউল আওয়ালের এই দিনেই শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে বের করা হয় শোভাযাত্রা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুব সংঘ। আহলা দরবার শরীফ চাঁদ কমিউনিটি সেন্টারে আয়োজন করে আলোচনা সভার। মতিঝিল থেকে প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন। দিনটি স্মরণে রাজধানীর জিগাতলা ধানমন্ডি এলাকায় শোভাযাত্রা করেছে মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করে শান্তি সমাবেশ। পরে ভক্ত আশিকানরা বের করে শোভাযাত্রা। যুগে যুগে যেসব নবী রাসূল পৃথিবীতে আবির্ভূত হয়ে মুসলিম উম্মাকে সত্যের পথ দেখিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার জন্মদিনকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর ছাড়া নির্বাচন হবে না। এ ধরনের বক্তব্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবের বহিঃপ্রকাশ। রাজধানীতে নির্বাচন নিয়ে ওই আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, উচ্চকক্ষে পিআর হবে বলে আশাবাদী তিনি। ব্যাংক মালিকদের সংগঠনের চেয়ারম্যান বলেন, যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল, কারণ প্রতি মাসে কোনো না কোনো দেশ ভিসা বন্ধ করছে। রিচু নাজের রিপোর্ট। ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি শিরোনামে আলোচনা। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠানে কথা বলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ সহ নানা পেশার মানুষ। গতকাল তেজগাঁওতে যে ধরনের মিছিলটা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। আমরা কে কিভাবে নিচ্ছি জানি না। দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে একটা করে দেশ আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। ভিসা অ্যাপ্লাই করলেও ইভেন হংকং মতো জায়গায় যাইতে আমাদের 3 মাস লাগে ভিসা পাইতে। তাহলে আমরা কি অবস্থায় আছি? আমরা বিশেষ করে জামাতের একটা সংখ্যা ইদানিং দেখা গিয়েছে। তারা মনে করে ইলেকশন স্বচ্ছ হবে না, এই জন্য যেহেতু বিএনপি জিতবেই, পুরা মেকানিজম হয়তো আগ বাড়িয়ে বিএনপিকে সাপোর্ট করে তাদেরকে জিতিয়ে দেবে। স্যার, আমি তো আপনাকে এমপি বানিয়ে দিয়েছি। রাজনীতিতে কতটা সংস্কার হবে তার উপর নির্ভর করবে অর্থনীতির ঘুরে দাঁড়ানো, মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। উচ্চকক্ষে প্রপোর্শনের ভোটের প্রপোর্শনে রিপ্রেজেন্টেশন হলে পরে তাহলে কোনো সরকারের পক্ষে নিজের দলের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করতে পারবে না। আমি আশাবাদী এই পরিবর্তনটা হবে। নির্বাচন বানচালে অহেতুক ঝামেলা না করার পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আপনি পিআর চান, আরেকজন চায় না। আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না। পিআর ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা।
আমার কথা মানতে হবে। আর আমাদের কে দায়িত্ব দিছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায় জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান, লেট দ্য পিপল ডিসাইড। পদ্ধতি যাই হোক, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ বাঁচানোর আহ্বান জানান আলোচকরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা, জিম্মি মুক্তি না দিলে পরিস্থিতি আরো জটিল হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি। ফিরে এলাম বিরতির পর। 6 দিনের সফরে ঢাকায় এসেছেন ভ্যাটিকানে আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাকাত। দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্কের বার্তা নিয়ে বাংলাদেশ সফরে থাকা কার্ডিনাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সফরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর বাইরে বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার বুদ্ধিস্ট টেম্পল ও হিন্দু পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। সফরের শেষ দিনে কার্ডিনাল ভ্যাটিকান দূতাবাসে সংবর্ধনা আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে। উন্নত মানের স্বাদ দিতে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বিসমিল্লা প্লাজা 3য় তলায় উদ্বোধন করা হয়েছে কোবো ক্যাফে। বিশ্বমানের কফি বিন দিয়ে তৈরি কফি প্রদানের মধ্য দিয়ে কফি প্রেমীদের মনে এরই মধ্যে কোবো ক্যাফে জায়গা করে নিয়েছে। কোবো ক্যাফে শপটি সাজানো হয়েছে নান্দনিক এক পরিবেশে। জেব্রা চকলেট, ব্রাউন বোবা, অ্যাভোকাডো, পপিন বোবা, হট চকলেট, হট টি ও হট মেকারের মতো জনপ্রিয় কফির পাশাপাশি মজাদার স্ন্যাক্স এবং কোমল পানীয় পাওয়া যাচ্ছে এখানে। কফি প্রেমীদের চাহিদা মতো কাপ মাজানো যাবে বলে জানিয়েছেন কোবো ক্যাফে স্বত্বাধিকারী। তা আমি চাই যে আমি যেরকম কফি খেতে পছন্দ করি সেই পরিমাণ সেই রকম ভালোবাসার কফি মানুষও যেন পায়, সেরকম মজাদার কফি। সো সেই থেকে উদ্দেশ্য থেকে এই কফি শপটা দেওয়া। এসপ্রেসো থেকে শুরু করে হট কফির যেসব আইটেম সেগুলো তো সবই আছে, সাথে আমাদের একটা সিগনেচার লাটে আছে, সাথে অ্যাভোকাডো আছে, এবং আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমরা কফির সাথে বোবা অ্যাড করে দিচ্ছি, যেটা আপনি চাইলে আপনার নিজের মতো করে অ্যাড করে নিতে পারেন। এবং এর সাথে যদি আপনি মনে করেন যে না আমি আর একটু বেশি হানি দিয়ে, চিনির বদলে আমি হানি নিতে চাই, বা আমি একটু ক্রিম নিতে চাই, বা আমি একটু বেশি করে ব্লেন্ডেড করতে চাই, তো আপনি আপনার মতো করে কফিটাকে নিজের মতো করে তৈরি করতে পারবেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর গাজায় আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ওই এলাকার অধিকাংশ ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা ইসরায়েলি হামলা চলার মধ্যেই যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে ট্রাম্প বলেন, কিছু জিম্মি সম্প্রতি মারা গেছেন। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুবই জটিল হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। কৃষি সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফল হয়েছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা উৎপাদনের আশা করছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন। প্রকৃতি সংবাদ। বরগুনার পাথরঘাটায় বৃক্ষরোপণ ও মাছের পণ্য অবমুক্ত করেছে বিএনপি। দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমৃদ্ধির দেশ বিনির্মাণের প্রত্যয় কার্যক্রম সমন্বয় করেন পাথরঘাটা বিএনপি যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শাহেদ। সেই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষায়নের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মাছের পণ্য অবমুক্ত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নীল রতন সরকার ও বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বিনামূল্যে দ্রুত ও নিরাপদে প্রবাসীদের রেমিটেন্স দেশে পৌঁছাতে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান নালা বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। নালা বাংলাদেশি হেড অফ গ্রোথ মাহমুদুল হাসান বলেন, কেবল প্রবাসীদের টাকা পাঠানো নয়, বরং প্রতিটি লেনদেনে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করাই নালার প্রধান কাজ। নালা অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ মিলিয়ে 21 দেশ থেকে প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন। মধ্যপ্রাচ্যে এই ধরনের ফিনটেক কোম্পানি শুরু করাটা কঠিন, যেটা ইউরোপে অনেক সহজ। এই জন্য দেখবেন যে ইউরোপে বেশি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন সিকিউরড আমরা, যেখানে অন্য থার্ড পার্টির ঢুকার কোনো সুযোগ তো নাই বটে, এবং মানুষের হাতে, যেটা বললাম যে মানুষের হাতে যাওয়ারই কোনো সুযোগ নাই। আমরা রিজনেবল প্রাইসে নিয়ে একটু যদি বেশি দরে বিক্রি করতে পারি, আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস করতেন, চিকিৎসা সেবা শুধু অর্থকরী ও লাভজনক পেশা নয়, রুগ্নকে সুস্থ রাখা চিকিৎসকদের মানসিক ও ধর্মীয় বিশ্বাস হওয়া উচিত। জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা ডাক্তার ইব্রাহিমের এই কথাটি নবীন চিকিৎসকদের আবারও মনে করিয়ে দেন। রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডাক্তার ইব্রাহিমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক ডাক্তার এম এ হাই, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, বারডেমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান ছাড়াও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বক্তৃতা করেন। প্রতিষ্ঠা করে গেছেন ডক্টর ইব্রাহিম। ফ্যামিলি প্ল্যানিংতে এইসব দেশকার টেবু ছিল, কিন্তু উনি যখন অ্যাডভাইজার হিসেবে ছিলেন ফ্যামিলি প্ল্যানিং, কন্যা পিতা মাতা একসাথে আলাপ করতে পারে, এটা উনি দেখিয়েছেন। ভিশনারি হতে পারেন, ভিশনারি না হতে, কিন্তু উনি এটা দুটার কম্বিনেশন ছিল। দেখুন 56 সালের দিকে 56 সালে ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা হয়, আগেই তো শুরু করছেন। খেলার খবর সবশেষে ফ্রেশ আটা মধ্যসূচি সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজবাড়ীতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর মামলায় ৩৫০০-এরও বেশি আসামি। নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় থমথমে গোয়ালন্দ। নির্বাচন বানচালে মাজার খানকা হামলা সহ বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। আন্তর্জাতিক চক্রান্তে এসব হচ্ছে মন্তব্য। ডাকসু নির্বাচনে বিতর্কে শেষ দিনে ভিপি প্রার্থীদের অংশগ্রহণ, কোন কোন প্রার্থীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচের অভিযোগ। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন, রাজধানীতে বিভিন্ন সংগঠনের শান্তি সমাবেশ, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।